বাসায় যদি হঠাৎ করে মেহমান চলে আসে তাহলে তাদেরকে বসিয়ে রেখে এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। আর খেতে তো মাশাল্লাহ অনেক সুন্দর। তো চলুন আজকে এই নাস্তার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে এখানে দুধ নিয়েছি, তারপরে এখানে 1 চামচেরও একটু কম আমি ইস্ট দিয়ে দিলাম। দুধটা কিন্তু হালকা গরম ছিল, আর এখানে 1/2 চামচের মতো চিনি ব্যবহার করেছি। সবকিছু একসাথে ভালো করে গুলিয়ে আমি একটু ঢাকা দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিটের মতো রেখে দেব, তাহলে ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। 10 মিনিট পরে দেখছি ইস্টটা খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে এখন আমি 2 কাপের মতো ময়দা দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো বানিয়ে নিতে পারবেন। সামান্য লবণ দিয়ে এটাকে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। এই যে মাখানো হয়ে গেছে, তারপরে আমি অল্প করে তেল দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিয়েছি। আর ঠিক এই রকম ভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল বলের মতো করে নিতে হবে। আর এইভাবে করে বাটিতে রেখে আধা ঘন্টার মতো অপেক্ষা করতে হবে। যদি হাতে সময় বেশি থাকে তাহলে 1 ঘন্টাও রেখে দিতে পারেন, তাহলে দেখবেন এই ডোটা ফুলে কিন্তু ডাবলও হয়ে যাবে। তো আমি একটা ছিদ্র ছিল সেটাও বন্ধ করে দিয়ে এটা এভাবে রেস্টে রেখে দিয়েছি। আগের থেকে কিছুটা মুরগির বুকের মাংস এভাবে সব মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম, তারপরে এভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর এই তো দেখুন এই ডোটা আমি আধা ঘন্টারও একটু বেশি সময় রেখেছি, পুরোপুরি 1 ঘন্টা রাখিনি, তার মধ্যে অনেকটাই অ্যাক্টিভ হয়ে গেছে। তো এই যে এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে আমি হাত দিয়ে এভাবে একটু লম্বা লম্বা করে সেই চিকেনের যে অংশটা ব্লেন্ড করে রেখেছিলাম সেই অংশটা থেকে অল্প অল্প করে দিয়ে এইভাবে একটা রুটির মতো বানিয়ে গোল গোল করে নিয়েছি। তো এই যে হয়ে গেছে তৈরি করা, একটু দেখেই বুঝতে নিতে হবে যে আমি কিভাবে তৈরি করেছি। তো সবগুলো তৈরি করা হয়ে গেলে অন্য একটা কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এখানে এক এক করে আমি দিয়ে দিব রুটিগুলো। এগুলো দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অনেক মজা ছিল। তো এগুলো কিন্তু একদম হাই হিটে ভাজা যাবে না, তেলটা যখন হালকা গরম থাকবে তখন কিন্তু এই তেলের ভিতরে এই রুটিগুলো দিতে হবে। আর একটা সাইড যখন হয়ে আসবে তখন এইভাবে উল্টিয়ে দিলেই দেখবেন সুন্দর মতো ফুলে ডগমগ হয়ে গেছে। তো তৈরি করা হয়ে গেছে নাস্তা, দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে, আর খেতে তো মাশাল্লাহ অনেক মজা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। একটা রুটি আমি একটু দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে, আর এই দেখুন ভিতরের পুরটাও অনেক সুন্দরভাবে হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।